হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সবার জন্য। আজকে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা অনেক সকাল সকাল উঠে পড়েছি, কেন কি প্রচুর কাজ আছে। ঠাকুরের জন্য কিছু কিছু জিনিস বানাতে হবে। মিষ্টি তো কিনে নিয়ে এসেছি, তো দুঃখের বিষয় হলো তালটা পাওয়া যায়নি। তো তালের ক্ষীর খেতে গোপাল ভালো বাসলেও কিছু করার নেই, দিতে পারছি না সেটা। আর উপরে একটা আন্টি আছে, ও বলেছে নারকেল নাড়ু বানিয়ে দেবে। আর আমি একটু পাটিসাপটা আর মালপোয়া বানাবো গোপালের জন্য। তো সারা দিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, অবশ্যই তোমরা দেখো। আর মেয়ের আজকে প্রোগ্রাম আছে বলে মেয়েকে এখন রেডি করব, সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করবো। हे गाइस, मैं रेडी हो चुकी हूँ। मैं कैसी लग रही हूँ मुझे ज़रूर बताना। ये रही मेरी मम्मी। थैंक यू मम्मी मुझे इतना सुंदर सजाने के लिए। पूरा लुक मेरी मम्मी सजाई है, मेरे को कुछ आइडिया नहीं था। तो आपको कैसा लगा ज़रूर बताना। बाय। তো গাইজ দেখো, মেয়েকে আমি রেডি করে দিয়েছি। ও ডান্সের প্রোগ্রাম আছে, সেই জন্য সেজে যাচ্ছে। তো লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আমি সাজালাম, তো আমি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করেছি আর কি। অনেক দিন অভ্যাস নেই, কেন কি এখানে আরেকজন ছিল, ও সাজিয়ে দিত আগে। তো এই বছর আমিই সাজালাম। তো দেখো ওকে কেমন লাগছে একটু জানিও তোমরা। তো দেখো ফাইনালি আমার স্নান সারা হয়ে গেছে, আর আমি এরপর আমার রান্নাবান্না সব চুকে গেছে। যা বানাবার ছিল সবারই জন্য সেগুলো হয়ে গেছে। এরপর আমি গোপালের জন্য বানাবো। আমার ঠাকুরের আলাদা কড়াই আছে, তো কড়াই চাপিয়ে দিয়েছি। এটা তোমরা জানো নাকি জানি না, এটা হচ্ছে সিঙ্গাড়ার আটা। তো এখানে যে কোনো অনুষ্ঠানে ঠাকুরের এটাই ইউজ করা হয়। সিঙ্গাড়ার আটা মানে হচ্ছে পানি ফলের। তো এটা কিন্তু ভীষণ সফট হয় বানানোর পরে, সুজিটার থেকে অনেক গুণ বেশি এটা টেস্টি হয় খেতে। কেন কি আমরা যখনই কিছু হয় তখনই মানে কোনো ঠাকুরের ইয়ে হলেই বানাই, তো তখন খেয়ে দেখেছি। তো ভীষণ ওটা টেস্টিও হয় খেতে। আর এটা দেখতে এইটুকু প্যাকেটটা, তো এটাতেই কিন্তু এতটা হয়ে যাবে। তো বরফির মতো কেটে নিলে পুরো মিষ্টির মতো দেখতে লাগে, খুব সুন্দর হয় দেখতে। একটু কালচে কালচে ভাবটা থাকে, কিন্তু এটার টেস্ট অন্যরকম। আর ফাইনালি আমি কিন্তু তাল পেয়ে গেছি। আর এইটুকু তালটা 50 টাকা দাম আজকে। তো দুটো তাল এনেছিল, তাল দুটো দেখো মারা হয়ে গেছে, মেরে অলরেডি রেডি করা আছে দেখো। তো এই তাল দিয়েই বানাবো আমি, যখন তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তাল দিয়ে একটু মালপোয়া বানাবো আর একটু পাটিসাপটা বানাবো। তো তালটাকে তো আগে মারতে হবে, তো এখনও পর্যন্ত সময় হয়ে ওঠেনি। আগে আমি সুজিটা বানিয়ে নিই, কেন কি ওটাই এখন ঠাকুরকে দেবো মিষ্টির সাথে। তারপরে এইগুলো বিকেলবেলায় দেবো। तो गाइस फाइनली मैं डांस क्लास से डांस करके आ चुकी हूँ। नींद में है ये भी। अभी कृष्णा सजेंगे। बाबू बाबू चिप्स खा रहे हैं बच्चा। चलो मिलते हैं, सब सारे गेस्ट आ जाओ, उसके बाद मिलते हैं। तो गाइस फाइनली सब सेट हो चुका है। अभी हम कान्हा को नहला रहे हैं, तो चलिए मैं आपको सबसे मिला देती हूँ। এই আমাদের পণ্ডিতাইন দেখো দাঁড়িয়ে আছে, দেখা দেখা। ये देखिए, এই যে দেখছেন আপনারা, আমাদের পণ্ডিতাইন দাঁড়িয়ে আছে, আমাকে দুধ দিতে বলছে। তো গোপালকে আমরা চান করাচ্ছি এখন, সবাই চান করাবো। তো সবাই বলো জয় গোপাল, বল না রে বুড়ু, জয় গোপাল। আমরা গোপালকে সাজিয়ে দিয়েছি, দেখো কেমন সুন্দর লাগছে। আর এটা হচ্ছে গোপালের দোলনা। দেখো আমাদের ছোট্ট কৃষ্ণ ঠাকুরকে কেমন সুন্দর লাগছে দেখতে। ছেলেকে আমি এবছর সাজাতে পারিনি, শুধুমাত্র চুড়িদার পাঞ্জাবি পরেছি, কিন্তু ও সেজে এসেছে। আমাদের প্লটেই থাকে নিচে। এই যে ওর মা ফটো তুলছে। সবাই মিলে আমরা একটু পালন করি আর কি, খুব ভালো লাগে। ছেলে এসে পড়েছে পাঞ্জাবি, বদমাশি করছে শুধুই আর খুলে যাচ্ছে। আর আমাদের রাধাকে দেখেছো তো তোমরা, ওই বাবা হ্যাঁ বেটা, তোমাকে ডাকছে। তো আমি বলেছিলাম সিঙ্গাড়ার আটা দেখো এরকম হয়, জাস্ট দেখতে একটু কালো কালো হয় দেখতে। এটা কিন্তু শুকোয়নি বলে পিসগুলো ভালো করে উঠেনি, তাড়াহুড়ো করেছি। দেখো আমার গোপালের জন্য থালা পুরো রেডি হয়ে গেছে। নারকেলের নাড়ুটা আমার ঘরে বানানো নয়, ওটা কেনা। আর এটা বানিয়েছি, আর বিকেলবেলায় পাটিসাপটা আর মালপোয়া দেবো। আর তার সাথে যে তাল বানিয়েছি দেখো, তালের ক্ষীর একটু দেবো। ঠাকুরের তো এটাই মেন। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা ছিল সেই জন্য তাল পাওয়া গেছে আজকে সকালবেলায়। আমাদের এখানে অত অ্যাভেলেবেল নয় তালটা। তো তালের ক্ষীরটা দিয়ে সাজিয়ে আমি ঠাকুরকে পরিবেশন করবো এবারে।
তারা সব এসেছে। তো এটাই হচ্ছে ঠাকুরকে পরিবেশন করবো। এই যে যা রে, চলো। মা তারানি যাচ্ছে, শাশুড়ি মা আমার জল নিয়ে। মামি দেখুন থালাটা ঠিক আছে? হ্যাঁ, একদম মামি সাজিয়েছে কি সুন্দর গোপালটাকে। গোপালের দোলনাটাতে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। ঠিক আছে কোথায় ওটা তুলসী পাতা দেয় না? তুলসী পাতা দেয় তো, সবাইটা দিয়ে দেয়। ঠিক আছে এই যে মা ভিডিও করছি ভিডিও আমি আর শাড়ি পরার সময় হয়নি। শাক বাজিয়ে দেখাচ্ছে ঠাকুরের জন্য, শাক বাজাবে বাজাও মামা বাজাও। কেন বাজাবে না? মুছে দিয়েছি যা ঠাকুমা ধুয়ে আসছে না, ধোয়ার জন্য নয় বাজাবে। আমি বাজালাম তার বাজাতে। ভাই বাজা বাজা ওটা ভিডিও করবো বলে বাজাচ্ছি, বুঝতে পারছি না। ঠাকুমা না বাজাবে তো হে গাইস, দেখো আমার পাটি সাপটা রেডি হয়ে গেছে। পাটি সাপটার কালারগুলো একটু এরকম হয়েছে কেন কি এটা আমি তালের বানিয়েছি আর মালপোয়া বানিয়েছি। তো সব ঠাকুরকে এবার সন্ধ্যাবেলায় পরিবেশন করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো ফুলুরি, তালের ফুলুরি, তালের লুচি আর নাড়ু, নারকেলের নাড়ু, এগুলো হাতে বানানো সব ঘরেরই। তো এগুলো সব পরিবেশন করেছিলাম ঠাকুরকে। আজকে জন্মাষ্টমীতে এইভাবেই কাটলো, খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো হ্যাপি জন্মাষ্টমী সবাইকে আবার। সবাই খুব ভালো থেকো, টাটা।